দেখান, বিশ্বাস করেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান। বিশ্বাস করা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা কি? এর তো একটা আরবি কলেমা, কিন্তু একটা বাংলা আছে না নাই? এর বাংলা হচ্ছে কিসের নাই? এখানে নাই শব্দ হবে না, এখানে হবে প্রতিবাদ। এখানে কি জোরে বলুন? এখানে হলো প্রতিবাদ। আমি মানি না, আমি লা মানে আমি, লার মধ্যে আমি শব্দটা লুকানো আছে। লা মানে আমি মানি না। কি মানেন না? ইলাহা, কোন আইনের মালিক, কোন বিধানের মালিক, কোন ভালো মন্দের মালিক, কোন জীবনের মালিক, কোন মরণের মালিক, কোন রিজেকের মালিক, কোন সন্তানের মালিক। আমি কোন মালিকানা মানি না। যা মানি তা কারে মানি? ইল্লাল্লাহ। কাকে মানি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহকে আইনের মালিক মেনেছেন, আপনি ওয়াদা করেছেন। এটা হলো বিকৃত দলিল। এটা কি দলিল জোরে বলুন? এটা হলো বিকৃত দলিল। আল্লাহর সাথে বান্দার ইমানের কথাটাই হলো আল্লাহর সাথে বান্দার কেনা বেচার দলিল হয়ে গেল। কি হয়ে গেল? কেনা বেচার দলিল। এই কলেমা বলা মানে হলো আল্লাহকে রব বলে স্বীকার করা, ইলাহা বলে স্বীকার করা। আল্লাহর হুকুম মানবেন, সেই জন্য আপনি প্রতিশ্রুতি দিলেন, প্রতিজ্ঞা করেন, অঙ্গীকার করেন। এটা হলো অঙ্গীকার নামা, ডিড অফ এগ্রিমেন্ট বলা হয়। কি বলা হয় জোরে বলুন? ডিড অফ এগ্রিমেন্ট বলা হয়। অঙ্গীকার করলেন কার কাছে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যেদিন তোমরা এই কলেমা বলেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করে বলা ভালো না অবিশ্বাস করে বলা ভালো? কথা কন না ভাই? আপনি মুরব্বী ভাই, কথা কন না? বিশ্বাস করে বলবেন না অবিশ্বাস করে? এটা কি বিশ্বাসের সাথে বলবেন না এমনিই বলবেন? বিশ্বাসের সাথে যখন বললেন, এই বলাটাই আল্লাহর কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। কার কাছে? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলেন। এবার আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে এবার আল্লাহর গাড়িতে ওঠা লাগবে। কার গাড়িতে? আল্লাহর গাড়ির নাম হলো তাওহীদ, একত্ববাদের গাড়ি। কিসের গাড়ি? এনে গরম পানি খেলে বাস আসলো বাড়ি। টাকা কাম হলে এটা আধা ঘন্টা হয়ে গেল, তা গরম পানি পাই না বাড়ি। ভাইরা আমার, আপনি যখন কলেমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনাকে একত্ববাদের গাড়িতে ওঠা লাগবে কিনা জোরে কর? একত্ববাদের গাড়িতে ওঠা লাগবে। আপনি যদি জাতীয়তাবাদের গাড়িতে ওঠেন, ধর্মনিরপেক্ষতাবাদের গাড়িতে ওঠেন, যে যার পার্টি করে সেই পার্টির গাড়িতে সে চলে আসেন, ঠিক না জোরে বলুন? আপনি যে যার দল করবেন, আপনি তো সেই গাড়িতে চলে বসে আছেন। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অন্য কারো গাড়িতে ওঠা যাবে? জোরে কোন যাবে? জাতীয়তাবাদ হলো একটা শিরকি মতবাদ। কি মতবাদ জোরে বলুন? জাতীয়তাবাদ হলো একটা শিরকি মতবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ একটা শিরকি মতবাদ। পুঁজিবাদ একটা শিরকি মতবাদ। কমিউনিজম, সোশ্যালিজম এগুলো শিরকি মতবাদ। মানুষের আইন তৈরি করা বিধান, মানুষের তৈরি করা বিধান, আইন, এগুলো সব শিরকি বিধান। এগুলো কি বিধান জোরে বলুন? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কে তৈরি করেছেন? এই কোরআনটা কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ কোরআন তৈরি করেছেন। এই কোরআনের মধ্যে মানব জাতির সব বিধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকা, বলেন আমার সাথে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। এই কমায় দাও। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি, ইন্না মানে অবশ্যই আমি, ইন্না মানে কি? অবশ্যই আমি আল্লাহ, আনজালনা অবশ্যই আমি নাজিল করলাম, ইলাইকা আপনার কাছে, ওগো নবীজি আপনার কাছে আমি নাজিল করে দিলাম আল কিতাবা। আল মানে হলো আর্টিকেল ব্যবহার করে আল্লাহ পাক বলেন একমাত্র সংবিধান, একমাত্র কি জোরে বলুন?
একটা সংবিধান, লিখিত সংবিধানকে আল কিতাব বলা হয়। কিতাব শব্দটা কাতাবা ইয়াকতুবু থেকে এসেছে। কাতাবা মানে লেখা, কাতাব মানে কি? লেখা। এই যে লেখা, আল্লাহ পাক বলছেন এটা লিখিত সংবিধান আমি নাযিল করে দিয়েছি। এখন তো বলবেন হুজুর জিবরিল ফেরেশতা তো লেখা কোনো কাগজ আনেন নাই, কিন্তু জিবরিল ফেরেশতা যখনই তাকে কোরআন শরীফ শোনায়া গেছেন, বিশ্বনবীর সাথে সাথে তার নিয়োগ করা 40 জন সাহাবী ছিলেন। যেরকম কয়জন? 40 জন সাহাবী ছিলেন, তারা ছিল লেখক বোর্ডে। এদের সামনে তিনি বলতেন, তারা লিখত। আর এই কিতাবটা লেখা আছে আরশে আজিমে। জোরে বলেন কোথায়? আরশে আজিমে লেখা আছে, লাউহে মাহফুজে। কোথায় লেখা আছে? লাউহে মাহফুজের মধ্যে এটা সংরক্ষণ করা আছে। ওই সংরক্ষণ করা কিতাব যে লেখা আছে, ওই লেখা কিতাবটাই সূরা করে করে আয়াত করে করে দুনিয়াতে নাযিল করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নবীজি একটা লিখিত সংবিধান আমি আপনার হাতে তুলে দিলাম। কার হাতে? জোরে বলো। আপনার হাতে তুলে দিলাম লিখিত সংবিধান। এই সংবিধান দিয়া লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে। মানুষের সমাজ চালাবে, দেশ চালাবে, সংসদ চালাবে, বিচারালয় চালাবে, দেশের জনগণের মধ্যে সুবিচার কায়েম করবে। এই কোরআন দিয়া, কি দিয়া? জোরে বলুন। এই কোরআন দিয়া সুবিচার কায়েম করবে। এই কোরআন দিয়া তুমি জনগণের মধ্যে বিচার ফায়সালা করবে, রাষ্ট্রীয় শাসন করবে কোরআন দিয়া, সমাজ শাসন করবে কোরআন দিয়া। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, আর যারা খেয়ানত করেছে তাদের সঙ্গে ঝগড়া করে লাভ নাই। এরা খেয়ানতকারী। কি ধরে বলো? এরা হলো খেয়ানতকারী। পানি পানি আমি পানি চাইছি। আচ্ছা ভাইরা আমার, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, এই শিরকের গাড়ি থেকে নামা লাগবে কিনা? যেটা নামা লাগবে কিনা? আপনি যদি মানুষের আইনের দল পার্টি করেন, ওটাই হলো শিরকের গাড়ি। কিসের গাড়ি? ওটাই হলো শিরকের গাড়ি। আল্লাহ নিজেই বলেছেন ইমানদাররা, একদল ইমানদারের মধ্যে বেশিরভাগ ইমানদার মুশরিক। কেননা তারা ধর্ম পালন করে কোরআন দিয়া, রাজনীতি করে সলিমুদ্দির বই দেখে। কথা ঠিক না? রাজনীতি করে সলিমুদ্দির, আর ধর্ম পালন করে কোরআন দিয়া। নামাজ পড়ার সময় নামাজ পড়ে কোরআন দিয়া, আর রাজনীতি করার সময় ভিন্ন রাজনীতি করে। এটাই কোরআনের যে রাজনীতি, তার নাম হলো একত্ববাদ। তার নাম কি? জোরে বলুন। একত্ববাদ। একত্ববাদটা চেনার উপায় কি দেখেন? যাকাত ভিত্তিক অর্থনীতি, এটা হলো একত্ববাদ। আর সুদের অর্থনীতি, এটা হলো শিরকবাদ। কি বাদ? জোরে বলুন। সুদের অর্থনীতি কিসের? কি এটা? এটা শিরক। অর্থাৎ কোরআনের বিপরীত যেটাই হবে সেটাই হবে শিরক। কোরআনের বিপরীত হাত কাটার আইন হলো একত্ববাদ। হাত কাটার আইন কি? একত্ববাদ। আর চুরি করলে 6 মাস জেল দাও, এটা কি একত্ববাদ না মানুষের মতবাদ? এটা মানুষের বানানো বিধান কিনা? মানুষের বানানো বিধান। এগুলো হচ্ছে আপনার শিরকের সঙ্গে, কারণ আল্লাহর কোরআনের বিপরীতে যা তৈরি করা হবে সেটাই হবে শিরক। সুতরাং এই শিরকের গাড়ির থেকে আমাদের নামতে হবে। এখন শিরক যদি আপনি করেন, আপনার আমলনামার কি হবে? আল্লাহ পাক বলছেন লাইনা শরাক্তা, বলে লাইনা শরাক্তা, তোমার আমলনামার মধ্যে যদি শিরকের গন্ধ পাওয়া যায়, সমস্ত আমলনামাটা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমলনামা আমি আল্লাহ বাতিল করে দেব। তুমি কেন শিরক করতে গেলে? তার মানে হলো তুমি নামাজ জুমা ঘরের মধ্যে ছিলে আল্লাহর পক্ষে। জুমা ঘরের মধ্যে কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই যুবক তুমি কথা বলছো না, কার পক্ষে? জুমার মধ্যে আল্লাহর। আল্লাহ যেভাবে রুকু করতে বলেছেন তুমি রুকু করেছো, সেজদা যেভাবে করতে বলেছেন সেভাবে সেজদা করেছো। জুমার থেকে যেই বের হয়ে গেলে তখন তুমি আল্লাহর নয়, এখন তুমি সেন্টুনিয়ার পার্টি। কার পার্টি? জোরে কর, জোরে কর না কেন? কার পার্টি আপনি? আপনি হলো সেন্টুনিয়ার দলের লোক।
আপনি জরিনার পার্টি, আপনি সকিনার পার্টি। এই জন্য আল্লাহর কোরআনের বিপরীতে যেই আপনি গেলেন সেই শিরকের মধ্যে ডুবে গেলেন, ঠিক না? এই জন্য শিরক করলে তার আমলনামা থেকে সব ইবাদত বাতিল করে দেওয়া হবে। সিদ্ধান্ত কার? আরো জোরে বলুন, সিদ্ধান্ত কার? এই জন্য আল্লাহ নবী বলছেন জুমা ভরা লোক থাকবে, এই জুমার ভেতরকার একটা মানুষ ইমানদার থাকবে না। তার কারণ হলো ইমাম করে জরিনার পার্টি, মুয়াজ্জিন করে সকিনার পার্টি, আর কমিটির লোক করে সলিমুদ্দির পার্টি। আছে না নাই? জোরে কতক্ষণ থাকে আপনারা? আমি বাস্তবটা বুঝাই। কমিটির লোকগুলো সলিমুদ্দির পার্টি, ইমাম করে জরিনার পার্টি। অনেকগুলো ইমাম গত 15.5 বছর ওলামা আলিক করে গেছে, ঠিক না? ওলামা আলিকের বড় বড় আলিম ছিল, এরা মাঠের ইমাম, মসজিদের ইমাম, ঠিক না? বড় বড় মাহফিলের প্রধান বক্তাও হয়। কিন্তু এই মৌলবি বোঝেনি, ভিন্ন দল করলে তার ইমানটা সিজ করা হয়, ইমানটা ভেঙে যায়। এত কষ্টের উজু কিন্তু ভাঙে না? ভাঙে না? এত কষ্টের উজু ভাঙে না? ভাঙে না? একবার জীবন উজু করার পরে জীবন বারবার উজু করা লাগে না? লাগে না? এমনকি নামাজ পড়তে পড়তেও কিন্তু কিছু মানুষের উজু ভেঙে যায়। নামাজ ছেড়ে দিয়ে আসে আবার উজু করে নামাজ পড়া লাগে কিনা? জোরে এখন ইমান জেনেছেন একবার, এই ইমানও কিন্তু ভেঙে যায়। মানুষ যখন একত্ববাদের দল পার্টি ছেড়ে দিয়া ভিন্ন রাজনীতি করতে যায়, তখন তার ইমানটা চলে যায়। ইমানটা কি হয়ে যায়? হিন্দুরা হলো কাফির মুশরিক, আর মুসলমানদের মধ্যে ভিন্ন দল যারা করে ওরা হলো ইমানদার মুশরিক। ওরা কি মুশরিক? কথা বলেন না আপনারা? ওরা কি মুশরিক? দুর্গা পূজা এবং দুর্গা পূজা, দুর্গা মানে কালী ঠাকুর পূজা যারা করে এরা হলো দুর্গা পূজাকারী। কি পূজাকারী? জোরে বলুন।